এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। তো এখানে ভিডিওটি আমি শুরু করেছি সন্ধ্যা থেকে। তো এখানে মুরগিগুলোকে মশায় একদম বেশি ডিস্টার্ব করতেছিল। আমার এখানে 2টা মুরগি আছে, তো ওগুলোকে আমি একটা মশারি পরিয়ে নিয়েছিলাম খেঁচার উপর থেকে, যাতে ওদেরকে কামড়াতে যাতে না পারে মশায়। তাই তো সারাদিনে এত ব্যস্ত, হাজব্যান্ড অসুস্থ, এটা তো আগেই বলেছি, বাচ্চা দুটোকে নিয়ে। তো আজকে পানি দিতে পারিনি সকালে, তাই ভাবলাম যে এখনই একটু পানি দিয়ে দেই, অল্প করে, বেশি দেব না যেহেতু রাত্র হয়ে গেছে। তো বেশি দিলে আপনার নষ্ট হয়ে যাবে এটা। তার এই গাছগুলোর অবস্থা একদম 12টা বেজে গেছে, তো এগুলোকে একটু বেছে নিচ্ছিলাম। আর এই যে একটা ফুল গাছ, এটা কি ফুল গাছ আমি ঠিক চিনি না, তবে রাস্তার পাশে গাছে ফুটেছিল, আমার ভালো লেগেছিল, তাই ওখান থেকে একটা ডাল এনে আমি এখানে লাগিয়েছিলাম। তো হয়েছে, আমার কাছে দেখতে ভালো লাগে। আর এখানে একটা লেবু চারা আছে, এটা আমি দেশ থেকে নিয়ে আসছিলাম, আমি কলম করেছিলাম দেশে যাইয়া, তো চারা হয়েছে, তো ওইটাই নিয়ে আসছি অনেক কষ্ট করে। পথে গাড়িতে বসে অনেক কাটার গুঁতো খেয়েছিলাম, তারপরেও নিয়ে আসছি, যেহেতু আমার গাছ লাগাতে ভালো লাগে। কিন্তু কেন জানি না আমার গাছ সুন্দর মতো হয় না, আমি জানি না কেন হয় না, কিন্তু আমি চেষ্টা করি লাগানোর। আর এখানে আমি ওর বাবার জন্য দুধটা গরম করে নিচ্ছিলাম, যেহেতু লিকুইড ছাড়া সে কিছুই খেতে পারতেছে না, এই জন্য। আর রান্নাঘরে আসতে পারতেছি না এখন, ঠিকমতো পরিষ্কার করতে পারতেছি না। রান্নাঘরের অবস্থা একদম 12টা বেজে গেছে, তো ভাবলাম যে বেসিনটা একটু পরিষ্কার করে নেই, এটার অবস্থা একদম খারাপ। আর এখানে যে কালো কালো বেসিনের ভিতরে যে দাগ আছে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, এগুলো হলো হারপিকের দাগ। এর আগে আমার কাছে যে মেয়েটা ছিল, ও এই বেসিনে হারপিক দিয়েছিল, তো আমি দেখিনি। তো পরে এসে দেখি যে ও হারপিক দিয়ে এটা ধুয়েছে, তো যার পর আর কি এরকমই দাগটা হয়ে গেছে। তো এখন আর কি করার আছে। তো ওই মেয়েটা ঠিকই চলে গেছে, কিন্তু ওর স্মৃতিগুলো আজও পড়ে আছে আমার কাছে। তো যাই হোক, চিরদিন আপনি যতই মানুষকে ভালোবাসেন না কেন, কিন্তু আপনাকে কতটা ভালোবাসে সেটা একটা সময় যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি যাকে ভালোবাসছেন সে আপনাকে কতটা ভালোবাসে। তো হয়তো বা আমার ভুল ছিল না, ওর ভুল ছিল, আমি জানি না। ও কেনই বা এখানে থাকবে না সেটাও জানি না। আমার মনে হচ্ছে আমার কাছে থাকলে হয়তো বা ও টাকা কম পাচ্ছিল, ও গার্মেন্টসে চাকরি করলে হয়তো ওখানে টাকা বেশি পাচ্ছে। তো যাই হোক, এটা ওর পার্সোনাল ব্যাপার, কিন্তু কষ্ট আমার এটাই লাগে যে একটা বছর একটা মানুষ আমার 2টা ছেলের সাথে ছিল, আমাদের সাথে ছিল। তো এগুলো ভুলে কিভাবে একটা মানুষ থাকতে পারে। তো যাই হোক, এখানে আমি ওই যে বোতলগুলো দেখিয়েছিলাম, কথা বলার ফাঁকে ফাঁকে অনেক কিছু দেখিয়ে দিয়েছিলাম। তো ওই বোতলগুলোতে আমি পানি রাখি, যেহেতু কোনো বালতিতে পানি রাখতে পারি না। আমি একটা কলস আছে, আমি ওখানে আর এই বোতলগুলোতে পানি রাখি। আমাদের এখানে সপ্তাহে প্রায় 2 দিনের মতোই বলতে গেলে কারেন্ট থাকে না, কোন দিন থাকে না জানি না, তাই আগে ভাগে এরকম বোতল ভরে আর কলসিটা ভরে আমি রেখে দেই পানি। তো ওগুলো একটু দেখিয়ে নিচ্ছিলাম, যেগুলো রাখার এখানে জায়গা খুবই অল্প ছিল, তাই বেসিনের পাশেই আমি রেখেছি। আর রাত্রেবেলা ও বাবাকে খাইয়ে দিয়েছি, বাবাই দুটোকে খাইয়ে দিয়েছি। আর এখন আমার মন চাচ্ছে একটু লুচি ভেজে খাই। তো যাই হোক, এখানে আমি আলুটা ভাজি করছিলাম। তা আলু কুচানোটা নিয়ে কেউ মাইন্ড করবেন না, যেহেতু ওর বাবা যে ডাব খাচ্ছিল, যেহেতু ডেঙ্গু হয়েছিল, অনেক ডাব আসছিল, তো ডাবগুলো কাটতে গিয়ে দায়ের অবস্থা একদম 12টা বেজে গেছে। তো আলুগুলো আমি এই জন্য মোটা মোটা করেই কেটেছি। আর এই যে আমি লুচিগুলোও ভেজে নিচ্ছি, ওগুলো আমি অফ ক্যামেরায় বেলে নিচ্ছিলাম, কারণ আমার হাতে ট্রাইপড নাই, কারণ
একটা ছিল যেটা দিয়ে আমি আগের চ্যানেলে অনেক ভিডিও করেছিলাম, তো ওটা আমার ছেলে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। তো এখন আরেকটা কিনতে হবে। তো এই জন্য আমি এক হাত দিয়ে মোবাইল ধরে রাখতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, এই জন্য একটু কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি আল্লাহ ভরসা। আল্লাহ যদি মুখের দিকে তাকায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইব বাড়বে। এর আগের চ্যানেলগুলোর জন্য অনেক টাকা খরচ করছি, তো এই জন্য ভাবছি এখন এখন বললেও হাজব্যান্ড দিবে না, কারণ ও অনেক দিচ্ছে। বলতেছে তুমি তো সফলই হচ্ছ না, আমাকে আর ৬৮,০০০ টাকা দিয়ে একটা ল্যাপটপও পর্যন্ত কিনে দিয়েছে। তো এখন ভাবতেছি ল্যাপটপ বিক্রি করব, কিন্তু আবার এখন মনে হচ্ছে যে না, আবার একটু ভিডিও করি, দেখি হয় কি না ভিউজ, এই জন্য ল্যাপটপটা আবার রেখে দিয়েছি। তো যাই হোক, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ ভরসা। আল্লাহ যদি মুখের দিকে তাকায় তাহলে অবশ্যই আমি একদিন সফল হব। তো এখানে কথা বলতে বলতে আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যদি আপনারা এখনও আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।